খুবই প্রিয় একটা খাবার বেগুন পোড়ার ভর্তা, সেটা আজকে বানাইছিলাম। তো চলো কিভাবে তৈরি করলাম বেগুন পোড়ার এই ভর্তাটা, অনেক বেশি ঝালঝাল স্পাইসি করে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়েছি। বেগুনের গাটা একটু কেটে নিয়ে ওর উপর থেকে সরিষার তেল ব্রাশ করে গ্যাসের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে এবার ধীরে সুস্থে পুড়ায় নিচ্ছে। একটু সময় নিয়ে পোড়াইতে হবে, 5 থেকে 10 মিনিটের মতো। আগে তো মাটি চুলায় পোড়ানো হতো, এখন অত সময় নাই হাতে, তার জন্য ইনস্ট্যান্ট গ্যাসেই পোড়ায় নিচ্ছে। তো বেগুনটা দেখো বেশ সময় ধরে পোড়ানোর পরে ঠিক এরকম নরম হয়ে আসবে। উপরের অংশটা যেহেতু কালো হয়ে গেছে, এখন পানির ভিতরে হাত ভেজায় ভেজায়, অনেক গরম তো উপরে যে ছালটা থাকে সেটা ভালো করে তুলে নিয়ে একদম ক্লিন করে নিচ্ছে। বেগুন পোড়ানোর পরে কালারটা তোমরা জাস্ট একটুখানি দেখো, কত সুন্দর হলুদ হয়ে গেছে, তাই না? তো এখন বোটাটা ছাড়াই নিয়ে একটু ভালো করে ঠান্ডা করতে দিব। বেগুনটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর একটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা ডলে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার খুব ভালো করে পেঁয়াজ আর মরিচটা মুথে নিতে হবে। ভাই যে সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল। এবার সবকিছুর সাথে বেগুনটা ভালো করে চটকায় মাখায় নিতে হবে। বেগুন ভর্তাতে একটু যদি খাঁটি সরিষার তেল দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নাই। তো এখানে বেশ অনেকটা দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে ভালো করে মাখায় নিচ্ছি। বাড়িতে আবার ধনেপাতা ছিল, তো উপর থেকে আবার কিছু ধনেপাতা কুচি করে দিচ্ছি। মানে কি করে বোঝাবো, এই ভর্তাটা এত বেশি পরিমাণে মজার ছিল। তো এটা আমরা আজকে বানাইছি হচ্ছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। সাধারণত গরম ভাতের সাথে বেশি ভালো লাগে, তবে আজকে খিচুড়ির সাথে খাবো।